নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে অনলাইনে আমরা আইটিআই করতে চাচ্ছি, তো অনলাইনে আইটিআই করা যাবে কি না, বা যদি করিও তো এর ভবিষ্যৎ কি আছে, বা সরকারি চাকরির ক্ষেত্রে কী রকম আর কি চাকরি পাওয়ার চান্সেস আছে কি না, বা পাবো কি না সরকারি চাকরি। তো এইগুলো কিন্তু তোমরা জানতে চেয়েছো। তো আমি কিন্তু তোমাদেরকে আজকে এ নিয়ে জানাবো, এবং বিশেষ করে আমি এই ভিডিওতে একটু বলতে চাই যে তোমরা যারা আইটিআইতে এই বছর অ্যাডমিশন নিতে যাচ্ছ এবং পলিটেকনিকে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমরা সবাই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এখান থেকে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। আর এখানে যদি আমি কথা বলি যে মেইন আর কি যেটা জানার জন্য এই ভিডিওটা তোমরা দেখছো, তো আমি সর্বপ্রথম আমি বলবো যে তোমরা কিন্তু যারা এই ধরনের মানসিকতা নিয়ে আছো যে আমরা অনলাইনে আইটিআইটা করব, তো তাদেরকে আমি বলতে চাই তোমরা কিন্তু একটু সাবধান হয়ে যাও। কারণ দেখো, তোমরা আইটিআই করতে কেন আসছো, ঠিক না? প্রথমত প্রশ্ন হচ্ছে এটাই যে তোমরা আইটিআই করতে কেন আসছো। আইটিআই তোমরা এই কারণে করতে আসছো যাতে আইটিআইটা কমপ্লিট করার পরে 1 বছর 2 বছর কোর্সটা কমপ্লিট করার পরে যাতে সঙ্গে সঙ্গে একটা চাকরি পাই, ঠিক? তো এই যে অনলাইনে আইটিআই কিন্তু করা যায় না, ঠিক? অনলাইনে আইটিআই কিন্তু করা যায় না। এবার তোমরা অনেকেই বলবে যে অনেক জায়গা তো আছে সেখানে অনলাইনে আইটিআই হচ্ছে। দেখো, অনলাইনে যেখান থেকে আইটিআই হচ্ছে সেখানে কিন্তু তোমরা কোনো ক্রেডিট পাবে না, মানে যে তোমরা সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছো সেগুলোর কিন্তু কোনো ক্রেডিট থাকছে না, কোনো কিছু থাকছে না। তোমাদের হয়তো সার্টিফিকেট দেবে কি না সেটা নিয়েও আমি কনফার্ম নই, তবে সেই সার্টিফিকেটের যদি ভ্যালুর দিকটা যদি দেখো, তো সেই সার্টিফিকেট কিন্তু কোনো একটা ভ্যালু কিন্তু সেরকম পাবে না। তোমরা সরকারি চাকরির যদি দিকটা যদি আমি বলি, তো সরকারি চাকরিতে তো তোমরা সেই সার্টিফিকেট দিয়ে কোনো কাজই করতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। ভবিষ্যতে কি হবে জানি না, তবে এই মুহূর্তে কিন্তু তোমরা পারবে না। তো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা কিন্তু একটু সাবধান হয়ে যাও। তোমরা অনলাইনে আইটিআই কিন্তু করতে যেও না, কারণ অনলাইনে আইটিআই করাটা কিন্তু একটা কিন্তু সব থেকে কিন্তু তোমার জন্য কিন্তু একটা সব থেকে বড় কিন্তু একটা মানে কি বলবো, তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। তো অনলাইনে কিন্তু এটা আইটিআই করতে যেও না, কারণ আইটিআই হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিন্তু কোর্স। এখানে তোমাকে প্র্যাকটিক্যালি কাজ শেখানো হয়ে থাকে, স্কিল যেটাকে বলা হয় এই থেকে স্কিল ইন্ডিয়া। তো স্কিল কিন্তু তোমাকে এখানে হাতে ধরে শেখানো হয়ে থাকে। বিশেষ করে যদি আমি কোর্সের কথা বলি, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এই ধরনের কোর্সগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, ঠিক? এবং জব কিন্তু এগুলোতে কিন্তু আমরা কোর্সটা করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা জব কিন্তু পেয়ে যাই। এবার এই ধরনের কোর্সগুলো কিন্তু আমি যেটা দেখলাম আর কি, এখনও আমি যতটুকু দেখলাম সেখানে আমি দেখতে পেলাম যে অনলাইনে যে কোর্সগুলো হচ্ছে, এই যে ফিটার ট্রেড, ইলেকট্রিশিয়ান, এই ধরনের কিন্তু কোর্সগুলো সেখানে আছে, কিন্তু সেখানে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে যে এই কোর্সগুলোর কিন্তু আমরা কোনো রকমের কোনো কিন্তু ক্রেডিট দেবো না, অর্থাৎ যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের কোনো ক্রেডিট দেবো না, কোনো কিছু দেবো না। জাস্ট একটা তুমি করেছো এটুকুই কিন্তু তোমার একটা থাকবে, এবং সেই সার্টিফিকেটটা নিয়ে কিন্তু তুমি কোথাও কিন্তু সরকারি জায়গায় কিন্তু তুমি অ্যাপ্লাইও করতে পারবে না। কারণ সরকারি জায়গায় যে আর কি যখন ফর্ম বের হয় সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা থাকে যে রেগুলারলি কিন্তু তোমাকে আইটিআই করে থাকতে হবে, ঠিক? তো আইটিআই যারা তোমরা করতে যাচ্ছ রেগুলারলি করো ভাই। একটা সময় তোমরা দেবে, 1 বছর 2 বছর একটা সময় দেবে তোমার। সেই সময়টা যাতে নষ্ট না হয়, সেই সময়টা যাতে কাজে লাগে, সেটার দিকে কিন্তু একটু ফোকাস রাখো। এবং যারা ভাবছো বসে বসে আমি বাড়িতে থেকেই আমি অনলাইনে আইটিআইটা করব, তাদেরকে বলছি তোমরা এই ভুলটা কিন্তু কখনো করতে যেও না। এই ভুলটা না করে বরং আইটিআইয়ের যখন ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপ করে দিয়ে দিও, সেখান থেকে কিন্তু তোমরা রেগুলারলি কিন্তু করো। কারণ দেখো, আইটিআই অনলাইনে করার কোর্স নয়। আর আমি যদি কথা বলি এদিকে 10th 12th, তারপরে এদিকে আমাদের গ্র্যাজুয়েশন বলতে এখানে আমি বিএর কথা বলছি, ব্যাচেলার অফ আর্টস। তো এই ধরনের কোর্সগুলো কিন্তু আমরা চাইলেও বাড়িতে থেকেই কিন্তু করতে পারি। সেখানেও কিছু কিছু ভাগ আছে, তো সেই কোর্সগুলো কিন্তু আমরা চাইলে বাড়িতে থেকেই করতে পারি, অর্থাৎ ডিস্টেন্স মোডে কিন্তু করতে পারি, বা ওপেন থেকে কিন্তু করতে পারি। কিন্তু এই যে আইটিআইটা কিন্তু আমরা ভাই করতে পারি না, ঠিক? তবে হ্যাঁ, ভবিষ্যতে কি হবে না হবে আমরা জানি না, তবে এই মুহূর্তে কিন্তু করা যায় না, বা ভবিষ্যতেও যদি হয় তো তারপরেও আমি বলবো যে এটা কিন্তু ঠিক হবে না। কারণ এটা হচ্ছে আমাদের একটা স্কিল
স্কিলের জন্য আর কি একটা কোর্স, অর্থাৎ হাতে শেখার আর কি একটা কোর্স। তো সেই জায়গায় অনলাইনে করাটা এটা ঠিক হবে না, কারণ সব জায়গায় কিন্তু অনলাইন করা ঠিক নয়। ঠিক, তো দেখো আমি বলবো শেষে আরেকবার যে তোমরা যদি করতে চাও আইটিআই তো অবশ্যই রেগুলারলি করো। আর রেগুলারলি যদি করো তাহলে সেক্ষেত্রে তুমি প্রাইভেট মতেও চাকরির সম্ভাবনা কিন্তু তোমার অনেকটাই থাকবে। আর প্রাইভেট মতে তো থাকছেই, এবং সরকারি মতেও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই পাবে। আর সার্টিফিকেটটাও কিন্তু একটা ভ্যালিড সার্টিফিকেট থাকবে। আর অনলাইনে যেটা আছে সেটা কতটা ভ্যালিড কতটা আনভ্যালিড সেটা কিন্তু আমি জানি না। তবে যদি বলি তো দেখো, যে সার্টিফিকেট দিয়ে আমরা কোথাও কাজই করতে পারবো না সেটা তো এমনিতেই আনভ্যালিড, ঠিক না? যেটা দিয়ে আমার কোনো কাজই হবে না, অনলাইনে যে তুমি আইটিআইটা করবে সেটা সার্টিফিকেট দিয়ে কিন্তু কোনো কাজই করতে পারবে না। এখনও পর্যন্ত কিন্তু আমি দেখিনি যে এই সার্টিফিকেটটা দিয়ে এই জায়গায় কাজে লাগবে। ঠিক, তবে হ্যাঁ হয়তো নতুন করে কিছু শুরু করতে চাচ্ছে, তবে এই মুহূর্তে আমি বলবো এগুলো করার কিন্তু দরকার নেই। অনলাইনে কিন্তু তোমরা করো। আর অনলাইনে আবার বলছি আমি, অফলাইনে তোমরা করো, রেগুলারলি করো। আর ভবিষ্যতে যদি কোনো কিছু চেঞ্জ যদি হয়ে থাকে তো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো, সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো আপাতত এইটুকুই, যে যদি সরকারি চাকরি করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা রেগুলারলি আইটিআইটা করো। কারণ রেগুলার আইটিআই যারা করে তারাই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারে সরকারি চাকরির। বেসরকারি চাকরিতে যদি কেউ করে থাকে আর কি অনলাইনে, আমার দেখা এখনও পর্যন্ত কেউ নেই যারা অনলাইনে আর কি আইটিআই করেছে। ঠিক, যদি তোমরা কেউ যদি করে থাকো, অর্থাৎ কেউ যদি করেছো তো একটু জানাতে পারো। তবে আমার দেখা কেউ নেই, এবং যদি তোমরা কেউ ভবিষ্যতে করতে যাচ্ছ তো আমি বলবো তোমরা অনলাইনে আইটিআই করতে যেও না। আর সবাই কিন্তু অফলাইনে করো, রেগুলারলি করো। রেগুলার সার্টিফিকেটের সব থেকে ভ্যালু এখানে বেশি আছে, এবং সেটা সর্বদাই কিন্তু থাকবে আইটিআই এর ক্ষেত্রে কিন্তু বিশেষ করে। ঠিক, তো আশা রেখে এখানে তোমাদের কোনো ডাউট নেই। তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো। ঠিক, থ্যাংক ইউ।